প্রিয় প্রিয় দর্শক বন্ধুরা, প্রাণের পুজো চ্যানেলে তোমাদের স্বাগত। আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আজ চলে এসেছি কুমোরটুলিতে, একেবারে সন্ধেবেলায় চলে এসেছি, বৃষ্টি পড়ছে, ওর জন্য প্লাস্টিক মুড়ো দিয়ে কাজ চলছে। যেহেতু দুর্গাপূজার বেশি দিন বাকি নেই, সেই জন্য কাজ চলছে। দেখতে পাচ্ছ, এই একটা স্টুডিওতে এসেছি, এটা বাগবাজার স্টুডিও। এটা হচ্ছে মা সরস্বতী প্রতিমা। লাইট নেই, মানে একেবারে কম লাইটের আলোয় কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। এর জন্য পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ভালো লাগবে। এই স্টুডিওটাই শুধু একটু লাইট কম আছে, বাকিগুলোতে সব কটাতেই আছে। সেই জন্য বলছি যে পুরো ভিডিওটা দেখো ধৈর্য সহকারে। যদি ভালো লাগে অবশ্যই, না ভালো লাগলে তো জোর করে বলবো না যে আমার ভিডিও দেখো। নিশ্চয়ই ভালো লাগলে তবেই দেখবে। দেখো কি সুন্দরভাবে কাজ করছে শিল্পীরা। দেখো খুব দারুণ লাগে কিন্তু আমার এই কাজগুলো। যারা মৃৎশিল্পী ভালোবাসো তারাই জানো যে কি দারুণ লাগে যে এই কাজগুলো দেখতে আর শিখতে। এটা অটোমেটিক ফিলিং একটা, যে কিভাবে হাত বানানো হয়, কিভাবে মুখ বানানো হয়, কিভাবে পশু পাখিগুলো বানানো হচ্ছে, কিভাবে পেছনে চালচিত্রটা বানানো হচ্ছে, এগুলো দেখতে একটা বিশাল আগ্রহ লাগে। এটা হাত ধরে কেউ শিখিয়ে দেয় না, এটা নিজে নিজেই শিখতে হয়, এটাই আমরা জানি। দেখো কি সুন্দর মুখটা, দেখো কি সুন্দর লাগছে, অন্ধকারের মধ্যেই খুবই দারুণ লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছ কি দারুণ, অপূর্ব অপূর্ব। হ্যাঁ, যদি ঘরে লাইট না জ্বালিয়ে দেখো এই ভিডিওটা মনে হয় বেশি ভালো লাগবে। কেননা অন্ধকারের মধ্যে তোলা তো, লাইট চোখে লাগলে অতটা ভালো লাগবে না হয়তো। কিন্তু দেখো এবার প্লাস্টিক মুড়ি দিয়ে মুড়ে দেওয়া রয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু এপাশ থেকে ভিডিওটা করেছি। দেখো কাজ চলছে। এই গণেশ ঠাকুরটাকে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর গণেশজি বসে আছেন, দেখতেই পাচ্ছ। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, ব্যাকগ্রাউন্ডের ডিজাইন গুলো দেখানো হবে, দেখতে পাবে কি দারুণ ব্যাকগ্রাউন্ড। দেখো এই যে মা লক্ষ্মী, এটা লক্ষ্মী মা। দেখো পেছনে ডিজাইন গুলো দেখো, অন্ধকারের মধ্যে একটু অন্যরকম লাগে। এটা আরেকটা স্টুডিওতে চলে এসেছি, আরেকটা স্টুডিও। এখানে দেখো কি সুন্দর মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ বসানো আছে। মা বসে আছে পদ্মের উপর মহিষাসুরের মানে মাথা, মস্তক। এটা মহিষের মস্তক, মহিষের মস্তকের উপর মা দুর্গা বসে আছে, বসে আছে। আর সিংহের উপর বসে আছে। পদ্ম ফুলের উপর মহিষের মাথা, তার উপর সিংহ, তার উপর মা বসে আছেন। মায়ের পাঁচটা পাঁচটা 10টা হাত, দেখতেই পাচ্ছি। একটু অন্যরকম টাইপের, সম্পূর্ণ অন্যরকম। চোখের টাইপটা অন্যরকম টাইপের। এটা অন্য আর্টের জন্য ঠাকুরগুলো পেন্টিং হয়, পেন্টিং করে যারা, পেন্টিং আর্টিস্ট, তারা সাধারণত এরকম ভাবে ডিজাইনগুলো তৈরি করে। তাদের এই ডিজাইন দেখেই এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে হয়তো। কিংবা কোনো পেন্টার মানে পেন্টিং আর্টিস্ট যারা ড্রয়িং করে তারা হাতে এঁকে দিয়েছে, সেইটা দেখেই কিন্তু আর্টিস্টরা তৈরি করছেন, দেখে দেখে। কেননা একটা আগাম ধারণা থাকলে তবে একটা শিল্প তৈরি করা যায়। সেই হয়তো আগাম ধারণা মানে একটা পেন্টিং দেখেই তৈরি করা হয়েছে। ঠাকুরটা অন্যরকম টাইপের, সাধারণত এরকম ঠাকুর দেখা যায় না। এটা আর্টের ঠাকুর, ঠাকুর একটা সম্পূর্ণ আলাদা লাগে, খুব দারুণ লাগে এরকম ঠাকুরগুলো। এরকম একটা চলে এসেছে এবার গণেশ ঠাকুর। গণেশ পুজো যেহেতু সামনে, ওই জন্য গণেশ পুজোর প্রস্তুতি চলছে পুরোদমে। এই যে দেখতেই পাচ্ছ, দেখো দেখো একটু অন্যরকম টাইপের। দেখো ঠাকুরটা, মিষ্টি মুখটা দেখো, দারুণ লাগছে। আর গণেশ পুজোতেই কিন্তু দুর্গাপুজোর সূচনা হয়ে যায়। গণেশ পুজো শুরু হয়ে যাচ্ছে মানে পুজো প্রায় আরম্ভ। এই ভিডিওটা আমি কিছুদিন বাদে ছাড়বো, উম, যেহেতু একটুখানি এডিটিং করতে হবে বেশি, ওর জন্য। দেখতেই পাচ্ছ, দেখো পেছনে গণেশ ঠাকুরগুলোকে দেখো কি দারুণ লাগছে। হ্যাঁ, অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগছে, আমি আদৌ পাচ্ছি কিনা ভিডিও ঠিকঠাক করে তৈরি করতে। আর দেখে যদি ভালো লাগে তাহলে তার পজিটিভ কমেন্ট করবে অবশ্যই। আর ভালো না লাগলে সেটাও জানাবে। দেখো এই ঠাকুরটাকে দেখো কি দারুণ লাগছে। দেখো এই পাশে দেখো আর একটা গণেশ ঠাকুর, কি দারুণ লাগে। আমার কুমোরটুলি ঘুরতে খুব ভালো লাগে, তাই জন্য মাঝে মাঝে চলে যাই কুমোরটুলিতে। আর ঠাকুর তো নিজেও দেখি, ওই ভিডিও করি, সেই ভিডিওগুলি এডিটিং করতে একটু সময় লাগে, ওর জন্য একটু লেট হয়ে যায় ছাড়তে। এডিটিং করতে একটু সমস্যা হয়, মানে একটু সময় লাগে বেশি। আর নতুন নতুন করছি তো, ওই জন্য এডিটিং একটু প্রবলেম হচ্ছে। আর কেউ তো মানে একটু দেখিয়ে দেবে না, নিজেকেই করতে হবে, নিজেই পথ চলতে হবে, সেহেতু একটু আস্তে আস্তে করে শিখছি। অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিও। দেখো ঠাকুর এই স্টুডিওটা করে দেখাচ্ছি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করছে না খুব একটা, এটাও ঠিক।
তা কিছু অ্যাডভাইস দিলে ভালো হয়, কীভাবে গ্রো করবে সেই অ্যাডভাইস দিলেও জানিও, আমার কমেন্ট বক্সে জানালে ভালো হয় কী করে গ্রো করবে। আর দেখো এই ঠাকুরগুলো ছোট ছোট ঠাকুর, কিন্তু দারুণ দেখতে। এটা বাজারের দিকে উঠেছে, মানে কুমোরটুলি থেকে বাইরে যে বাজারটা আছে সেই বাজারের সামনে এই ঠাকুরগুলো উঠেছে। ঠাকুরগুলো খুব সুন্দর, একটু ছোটোর মধ্যে হলে কী হবে, ঠাকুর কিন্তু খুব সুন্দর। মুম্বাই সাধারণত গণেশগুলো এরকম টাইপের হয়, মুখটা একটু অন্য টাইপের হয়, সেই গণেশগুলোর টাইপই কিন্তু এই ঠাকুরগুলো তৈরি হয়েছে। আমাদের রাজ্যের ঠাকুরের যে মুখের শেপটা গণেশ ঠাকুর একটু অন্য টাইপের হয় সাধারণত, কিন্তু এখন দেখি মুম্বাইয়ে যে এই ধরনের গণেশগুলো হয় তাদের মুখগুলো যেমনি এরকম নয়, আমাদের রাজ্যে অনেক ঠাকুরের মুখগুলো সেমনিভাবে তৈরি করে হয়েছে। ওই ঠাকুরগুলোর মুখগুলো খুব অন্যরকম টাইপের, অন্যরকম মিষ্টি। আর আমাদের রাজ্যের ঠাকুরগুলো একটু অন্যরকম টাইপের মিষ্টি মুখ। মানে এক এক ধরনের এক এক রকম ধারণা এক রকম ভাবে তৈরি করে, সবার ধারণা তো এক না, ওর জন্যে। দেখো কি দারুণ লাগছে, একটু অন্যরকম টাইপের এই ঠাকুরটা, দেখো অন্যরকম টাইপের। পেছনের ঠাকুরগুলো একটু অন্যরকম টাইপের। ও মানে সম্পূর্ণ বিভিন্ন জনের বিভিন্ন রকম ধারণা, বিভিন্ন রকম ধারণাতে তৈরি করে। এই দেখো আরেকটা স্টুডিওতে চলে এসেছি। স্টুডিও এটা বসে আছে গণেশ ঠাকুরটা, দেখো কিভাবে বসে আছে সিংহাসনের উপর, পা মানে এক পা তুলে এক পা বসিয়ে তুলে রয়েছে। দেখো এবার কি সুন্দর, কি অপরূপ, কি দারুণ কিন্তু লাগছে, দেখতেই পাচ্ছ। পেছনে চালচিত্র কিন্তু দারুণ দারুণ সুন্দর, খুব সুন্দর খুব সুন্দর। ঠাকুর ঠিক ততটাই সুন্দর, মানে ভাবা যায় না এত সুন্দরভাবে শিল্পী বানিয়েছে, মানে এত সুন্দর কাজ তাদের, কি দারুণ কিন্তু। দেখো দেখো এই দুধটা দেখো কি দারুণ লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা আমি বাগবাজার কুমোরটুলি থেকে এই ভিডিওটা করেছি, দেখতেই পাচ্ছ। পেছনে দেখো দুর্গা ঠাকুরের কাজ চলছে, আমি সামনে দিয়ে ভিডিওটা করেছি। ভেতরে ঢোকা যেহেতু পারমিশন নেই, সেহেতু বাইরে থেকে করতে হয়, কারণ ভেতরে ঢুকলে কাজের অসুবিধা হবে শিল্পীদের, সেই জন্য তাদের অসুবিধা যাতে না হয় সেই দিকটা সবার ভাবা উচিত। দেখো কি সুন্দর লাগছে, মাথার উপর মুক্তোর মালা, মানে এটা মুক্তো না, আসলে এটা আসলে পুঁতি দিয়েই মানে মালাটা বানিয়েছে। এরকম অন্যরকম স্টাইল দেওয়ার চেষ্টা করেছে, অন্যরকম ভাবে বসছে ঠাকুর, দেখতেই পাচ্ছ। এবার আরেকটা স্টুডিওতে চলে এসেছি। স্টুডিও সামনে সম্ভবত এটি চায়নাপালি স্টুডিও, তার উল্টো দিকে রাস্তার পাড়ে এই ঠাকুরটা তৈরি হচ্ছে, মোটামুটি আকৃতি দুর্গা প্রতিমা। দেখো কি সুন্দর লাগছে, এক চালার মধ্যে গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, মা দুর্গা। দেখো খুব অপরূপ সুন্দর লাগে এই ঠাকুরগুলো দেখতে, এক চালার মধ্যে একটু অন্যরকম টাইপের লাগে। দেখো হাতগুলো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, হাতের কাজও মোটামুটি হয়ে এসছে, আর কিছুটা মাটির করে দেওয়া হবে হবে কেননা হাতের আঙুলগুলো দেওয়া হয়েছে, কিন্তু হাতের যে পুরো অংশটা সেটা কমপ্লিট হয়নি। লক্ষ্মী ঠাকুরের হাতটা পুরো কমপ্লিট হয়ে গেছে, গণেশ ঠাকুরের হাতের আঙুল দেওয়া হয়নি, কিন্তু পায়ের আঙুল দেওয়া হয়ে গেছে। সিংহটা খুব দারুণ, একটা ওষুধটাকে দেখো কি দারুণ লাগছে কিন্তু, ডিজাইনটা খুব সুন্দর। আর দেখো সরস্বতীর হাতের আঙুল দেওয়া হয়ে গেছে, মা সরস্বতী দেখতেই পাচ্ছ, খুব দারুণ লাগছে কিন্তু। দেখো প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানিও আমার ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো দেখো, শেয়ার করো, কমেন্ট করো। তো আর কিভাবে আমার চ্যানেলটা খুব গ্রো করছে না, মানে সাবস্ক্রাইবার বাড়ছে না, আর ভিউ আসছে না, যে কিভাবে আসবে একটু কমেন্ট করে জানালে উপকৃত হব। দেখতেই পাচ্ছ। দেখো এবার ভেতরে কুমোরটুলি কিছু ঠাকুর, দেখো অনেক রকম ঠাকুর সাজিয়ে রেখেছে। এবার দেখো এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী পুজো যেহেতু দুর্গা পুজোর পরেই, সেহেতু স্টকে রাখতে হয়, তখন চট করেই বানাতে গেলে একটা প্রবলেম হয়, মানে সময় লাগে যেহেতু ঠাকুর বানাতে, সেহেতু দুর্গা পুজো বিসর্জনের পরেই লক্ষ্মী ঠাকুর যে তৈরি করবে সেই সময়টুকু পায় না শিল্পীরা, ওর জন্য আগে থাকতে তৈরি করে রাখতে হয় তাদের, তৈরি করে রেখে রং করে তখনই তারপর ছাড়তে হয়, সেহেতু আস্তে আস্তে তৈরি করে রেখেছে এই ঠাকুরগুলো। মানে দুর্গা পুজোর বিসর্জনের 5 দিনের মধ্যেই মোটামুটি লক্ষ্মী পুজো হয়ে যায়, হয় কি বা হয় এরকম টাইপের। তার পাশে দেখো এই পাশে অন্যরকম টাইপের দুর্গা মূর্তি তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দরভাবে তৈরি হচ্ছে, একটু অন্যরকম টাইপের এই ঠাকুরগুলো, সম্পূর্ণ অন্যরকম টাইপের, দেখতেই পাচ্ছ। অন্যরকম টাইপের মানে অন্যরকম আর্টের, এটা থিম, পুজোর থিম, মানে এক চালার মধ্যেই হয়েছে ঠাকুরটা। ঠাকুরের
মানে আমরা বেসিক্যালি যেমনি ঠাকুরগুলো দেখি সেমনি ঠাকুর না, সম্পূর্ণ আলাদা রকম একটা টাইপের। দেখো এদিকে খড় বাঁধা চলছে, যেহেতু পূজার বেশি দিন বাকি নেই সেহেতু মানে নতুন অর্ডার দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে শিল্পীদের, কেননা পুজো বেশি দিন বাকি নেই, কিছুদিনের মধ্যেই পুজো। এই দেখো এই ঠাকুরটা দেখো কমপ্লিট হয়ে গেছে, শুধু রঙের কাজ বাকি আছে। অপাশে আর একটা ঠাকুর আছে, দেখো এই ঠাকুরটা বিশাল আকৃতির ঠাকুর, এখনো অনেক কাজ চলছে, শিল্পী কাজ করছেন। এটা অন্যরকম টাইপের অন্যরকম স্টাইলের ঠাকুর, দেখতেই পাচ্ছ। ঠাকুরের মুখটা দেখো কি দারুণ, কিন্তু মিষ্টি, অপরূপ 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 শিল্পী কাজ করছেন, দেখতেই পাচ্ছ। দেখো কি অপূর্ব কি অপূর্ব, দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা। দেখো কি অপরূপ। কোন প্যান্ডেলে যাবে জানি না, আমি জিজ্ঞাসা করিনি, কারণ অনেকে জিজ্ঞাসা করলে বিরক্ত বোধ করে, সেহেতু কাউকে ডিস্টার্ব করবো না, করিও না। চেষ্টা করি যতটা মানে আস্তে ভাবে সাইলেন্স ভাবে ভিডিও করে চলে আসার, কেননা শিল্পীদের কাজের অসুবিধা হয়, কেননা শিল্পকর্ম একটু নিরিবিলিতে করতে যায় সবাই, নাহলে শিল্পীদের কাজের অসুবিধা হয়, সেহেতু আস্তে আস্তে ভিডিও করে চলে আসি। দেখো আর একটা স্টুডিওতে চলে এসেছি, এইখানে ঠাকুরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এটা গণেশ ঠাকুর, যেহেতু পুজো বেশি দিন মানে কাল পরশু দিন পুজো আছে, সেহেতু ঠাকুরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা কোন স্টুডিওতে যাবে জানি না, কিন্তু ঠাকুরটা দেখো কি মিষ্টি এরকম টাইপের দেখতে, বেশি দিন মানে কাল বাদে পরশু পুজো, সেই হিসাবে পুরো কাজ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রিয় দর্শক বন্ধুরা। হ্যাঁ, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও, বারবার বলছি। কেমন হচ্ছে সেটা জানালে খুবই ভালো হয়। দেখো কি সুন্দর চূড়োটা, দেখো কি দারুণ অন্যরকম টাইপের চূড়োটা, পুঁতিগুলো অন্যরকম টাইপের, ডিজাইনটা অন্যরকম টাইপের, মুখটা ঠাকুরের অন্যরকম টাইপের। দেখো ঠাকুরের নাকের উপর যে আলপনাটা দেওয়া হয়েছে সেটা খুব সুন্দর। ঠাকুর যে মুঠো করে রয়েছে সেইটাও দেখবে খুব দারুণ লাগছে, কিন্তু ঠাকুর যে তৈরি করা হয় সেটা যদি আমরা প্রত্যেকে যদি সূক্ষ্মভাবে দেখি, প্রত্যেকটা কাজই খুব সুন্দর। দেখো ময়ূর আকৃতির যে কলকাগুলো বসিয়েছে চূড়োর উপর, সেগুলো খুব দারুণ। যে প্রত্যেকটা অংশ যদি সূক্ষ্মভাবে আমরা দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কি কষ্ট করে মানে কি সূক্ষ্মভাবে তৈরি করা হয় একটা ঠাকুরের মুঠোটা দেখো, হাতের মুঠো যে কি দারুণ। এ দেখো হাত, এক হাতে যে লাড্ডু ধরবে সেইভাবে কিভাবে তৈরি করেছে, আশীর্বাদ দেখো হাতটা কি সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে দেখলে খুব দারুণ লাগে, একটু ধীরে ধীরে দেখলে খুব দারুণ লাগে। দেখো আলপনাটা দেখো, নাকের উপর যে আলপনাটা দিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর। দেখো চোখ দুটো দেখো দারুণ, উপরে দেখো একটা ত্রিশূল আকৃতি আলপনা দেওয়া হয়েছে, কি দারুণ দেখতে, কিন্তু দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও, ভিডিও অবশ্যই জানিও। এই দেখো আর একটা স্টোরিতে চলে এসেছি, এই স্টোরিতে রঙের কাজ পুরোপুরি চলছে। এই ঠাকুরটা হয়তো কাল পরশু ডেলিভারি দেবে, মানে বাড়ির পুজো সম্ভবত, মানে একচালার ঠাকুর তো, অনেক সময় যখন পুজোর সময় প্রচুর রাস্তায় জ্যাম থাকে, ওর জন্য আগ থাকতে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে হয়তো। আবার অনেকের বাড়িতে এরকম হয় যে একাদশী থেকে পুজো হয়, তাদের বাড়ি হয়তো ঠাকুর, এই জন্য কাল পরশু ডেলিভারি হবে, সেই জন্য পুরো দামে কাজ চলছে। আর পুজোর সময় যেহেতু রাস্তাঘাট প্রচুর জ্যাম থাকে, ঠাকুর নিয়ে যেতে খুব অসুবিধা হয়, লোক পাওয়া যায় না, সেই জন্য আগ থাকতে নিয়ে যাওয়া হবে হয়তো। এই পাশে আবার একই রকম একটা ঠাকুর তৈরি হচ্ছে, সেটা দেখালাম না। এবার দেখো চলে আসলাম আর একটা স্টুডিওতে, এখানে গণেশ ঠাকুর সাজিয়ে রেখেছে, কাজ পুরো কমপ্লিট। দেখো কি সুন্দর লাগছে, কিন্তু দেখো অন্যরকম টাইপের, অন্যরকম মুখটা অন্যরকম সম্পূর্ণ, ঠাকুর এক একটা শিল্পীর কাজ এক রকম, পাগড়ি বাঁধা রয়েছে দেখতেই পাচ্ছ। মানে শিল্পীদের তো ভাবনা অন্যরকম, কাজ অন্যরকম, প্রত্যেকটা কাজই খুব সুন্দর, কিন্তু ডিফারেন্ট টাইপের, আলাদা টাইপের। শিল্পীরা ভাবনা, প্রত্যেকের ভাবনাই আলাদা, তাদের প্রত্যেকের ভাবনাকেই খুব ভালো লাগে। দেখো দেখতেই পাচ্ছ কি দারুণ, মাথার উপরে যে পাগড়িটা কি দারুণ লাগছে, শাড়িগুলো খুব সুন্দর, ঠাকুরের মুখটাও খুব দারুণ মিষ্টি, দেখতেই পাচ্ছ। এক হাতে লাড্ডু ধরবে, এক হাতে হচ্ছে আশীর্বাদ দিচ্ছে, এক হাতে চক্র, এক হাতে শঙ্খ থাকবে, এটা একটুখানি অন্যরকম টাইপের। দেখো উপরে যে উম, মাথায় যে একটা অন্য ধরনের ইয়ে দিয়েছে, আমি ঠিক জানি না, মানে আলপনা টাইপের দিয়েছে, এটা এক ধরনের ধর্মীয় চিহ্ন, শিব ঠাকুরের মাথায় যে থাকে ওরকম টাইপেরই। দেখো খুব সুন্দর, কিন্তু শিব ঠাকুরের মাথায় যেমনি থাকে তেমনি ভাবে দিয়েছে। দেখো এখানে আর একটা ঠাকুর দেখতেই পাচ্ছ, এটা অন্যরকম টাইপের,
দেখতেই পাচ্ছ প্রিয় দর্শক বন্ধুরা, দেখো এরকম দেখো কি দারুণ লাগছে কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা। দেখো দেখো এই ঠাকুরটাকে দেখো কি দারুণ পাগড়ি পরে রয়েছে। দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে একটু ছোটোর মধ্যে বড় আকৃতির গণেশ, মানে সাইজটা হয়তো ছোট কিন্তু এমনিতে ভারী ভুরি ঠাকুর, অনেক মাটি দিয়ে তৈরি করেছে, মাটিরই গণেশ পুরোপুরি, কোনো খড়ের না। দেখো দেখো এদিকে দেখো কি দারুণ, এটা অন্যরকম টাইপের। সাধারণত বিগত 5-10 বছর আগে আমরা দেখলে সাধারণত এরকম গণেশ দেখতে পাওয়া যায় না। দেখো কি সুন্দর, দেখতেই পাচ্ছ প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে এই গণেশ ঠাকুরটাকে। দেখো আর বেশিক্ষণ বাকি নেই, 2 মিনিট মতো বাকি আছে। দেখতে পাচ্ছ প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আর একটু ভালো করে দেখো, প্রত্যেকটা ঠাকুরকে দেখো যে কেমন লাগছে জানিও অবশ্যই। দেখো এটা কালো রং দিয়েছে, একটু অন্যরকম টাইপের তৈরি করেছে। এই ঠাকুরটাকে দেখো কি সুন্দর, কি সুন্দর। এই দেখো অন্যটা পুজো মণ্ডপে চলে এসছে, এখানে ঠাকুর চলে এসছে পুজোর জন্য। পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা আমি পরে করেছি, ওর জন্য এখানেই যুক্ত করে দিয়েছি, ওর জন্য বুঝতে পারিনি। যাই হোক, পুজো এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে পুজো হয়ে গিয়েছে। মানে এই ভিডিও 2-3টে পরে তুলেছি, মানে পুজোর দিনকেই তুলেছি কিংবা পুজোর পরের দিনকে তুলেছি। দেখতেই পাচ্ছ প্রিয় দর্শক বন্ধুরা, এই দেখো ঠাকুর কি দারুণ লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছ। দেখো দেখো কি দারুণ, কি দারুণ, অপরূপ সুন্দর। হাতে মদক না লাড্ডু নিয়ে রয়েছে, আর বড় বড় আকৃতির মালা পড়েছে, চাঁদ মালাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এখানে রাখছি আপাতত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কমেন্ট, লাইক, শেয়ার করো।